স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নজির গড়ল বাংলা। টাইপ 1 ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাজ্যের উদ্ভাবনী মডেল স্বীকৃতি পেল আন্তর্জাতিক স্তরে। কানাডার মন্ট্রিয়লে বাংলার মডেলকে পুরস্কৃত করল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস মূলত হয় কম বয়সীদের। 3 মাস থেকে 30 বছর বয়সীদের হতে পারে এই ডায়াবেটিস। চিকিৎসকেরা বলছেন, অনেকের ক্ষেত্রে রোগের বীজ লুকিয়ে থাকে জিনে। সঠিক সময়ে উপসর্গ চিনতে না পারলে এবং চিকিৎসা শুরু না হলে মৃত্যু অবধারিত। অথচ সারা দেশে আক্রান্ত ও মৃতদের কোনো পরিসংখ্যান নেই। ছোটদের টাইপ 1 ডায়াবেটিসের কিন্তু উপসর্গ থাকবেই থাকবে। তার মধ্যে যদি আমি 4টে জিনিস বলি, আমরা ইনফ্যাক্ট এটা 4T ক্যাম্পেইন বলে আমরা ক্যাম্পেইন করছি, যে বাচ্চা যদি ঘন ঘন প্রস্রাব করে, অর্থাৎ ফার্স্ট টিটা হচ্ছে টয়লেট, দ্বিতীয় টিটা হচ্ছে থার্স্ট, অর্থাৎ বেশি বেশি ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে, তৃতীয় টিটা হচ্ছে টায়ার্ডনেস, অর্থাৎ ক্লান্ত হয়ে পড়ছে, এবং চতুর্থ টিটা হচ্ছে থিননেস, অর্থাৎ ওজন কমে যাচ্ছে। এই 4টে উপসর্গের যদি কোনোটা একটা থাকে তাহলে যেন বাচ্চার ব্লাড সুগার পরীক্ষা করানো হয়। টাইপ 1 ডায়াবেটিস নিয়ে টানা 4 বছরের কাজ আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে এসএসকেএম এর এন্ডোক্রিনোলজি বিভাগকে। হাসপাতাল সূত্রে খবর, 2021 সাল থেকে শুরু হয় টাইপ 1 ডায়াবেটিস নিয়ে বেঙ্গল মডেলের কাজ। রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল এবং জেলার বিভিন্ন মেডিকেল কলেজে এসএসকেএম এর তত্ত্বাবধানে তৈরি হয় 15টি ক্লিনিক, যেখানে সপ্তাহে একদিন করে ডায়াবেটিস ক্লিনিক চালানোর সঙ্গে সঙ্গে কাজ হয় প্রশিক্ষণ, সচেতনতা বাড়ানোর। বাড়িতে ফ্রিজ না থাকলে কিভাবে মাটির হাঁড়িতে ভিজে বালি ও ভিজে কাপড় দিয়ে ইনসুলিন সংরক্ষণ করতে হবে তা শেখানো হয় হাতে কলমে। এসএসকেএম হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের তত্ত্বাবধানে তাদের নজরদারিতে এইভাবেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, সেই সমস্ত জায়গাতে এই ক্লিনিক চলছে এবং একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে সেই গাইডলাইনের মাধ্যমে অভিভাবকদের কি করতে হবে, শিক্ষক শিক্ষিকাদের কি করতে হবে, তার হাতে কলম পাঠ এইভাবেই 4 বছর ধরে লাগাতার হয়ে চলেছে। 6 মাস বা 1 বছরের মধ্যে একটা করে ক্যাম্প করা, যাতে সবাইকে একসাথে পাওয়া যায়। প্রত্যেক দিনে যে জিনিসগুলো কাজে লাগে, যেমন খাওয়া, কতটা খাবে, কি খাবে, কতটা ঘুমোবে, কতটা এক্সারসাইজ করা উচিত, সেগুলো নিয়ে একটা শিক্ষা দেওয়া। তার সাথে তাদের যে ব্লাড টেস্টগুলো ডিউ রয়েছে সেই ব্লাড টেস্টগুলো করা, তার সাথে অন্য পরীক্ষা নিরীক্ষা এবং চোখের পরীক্ষা যদি সম্ভব হয় সেটাও করা। এই মডেলে ডায়াবেটিস আক্রান্ত শিশুদের স্কুলগুলিকেও কাজে লাগানো হয়। কিভাবে স্কুলের ফ্রিজে ইনসুলিন রাখতে হবে, কিভাবে শিক্ষক শিক্ষিকারা ডায়াবেটিস আক্রান্ত পড়ুয়াদের চিহ্নিত করবেন তা নিয়ে তৈরি করা হয় পুস্তিকা। রাজ্যের কোথাও যাতে ওষুধ সরবরাহে ছেদ না পড়ে তা নিশ্চিত করা হয়। হঠাৎ কোনো বাচ্চা যদি বলে আমার শরীরটা খারাপ লাগছে, কাঁপছে, ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে, জিভ শুকিয়ে যাচ্ছে, তাহলে এটা অন্য কিছু না, ওর সুগারটা তাৎক্ষণিকভাবে কমে গেছে। 15 গ্রাম কার্বোহাইড্রেট খেলেই আপনার হাইপোগ্লাইসেমিয়ার সিমটমগুলো কমে যাবে, ঠিক হয়ে যাবে। বাচ্চাটাকে শুধু একটু খাইয়ে দিতে হবে, একটু জল খাওয়াতে হবে, একটা বিশ্রামের জায়গা দিতে হবে। 15 মিনিট বাদে আমাদের আরেকবার সুগার চেক করে দেখা উচিত যে সুগারটা সেফ লেভেলে উঠলো কিনা। এই কতগুলো জিনিস মনে রাখলেই কিন্তু বাচ্চারা স্কুলে সেফ থাকতে পারে। সূত্রের খবর, গত 4 বছরে ইয়াং ডায়াবেটিস রোগী হিসাবে এনরোল করা হয়েছে 750 জনকে। মৃত্যু 0। আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি এই বেঙ্গল মডেলকে সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রক তৈরি করেছে ডায়াবেটিসের সঙ্গে লড়াই করা জাতীয় নীতির খসড়া, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল চাইল্ডহুড ডায়াবেটিস প্রোগ্রাম এবং চাইল্ডহুড এনসিডি প্রোগ্রামকে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।